তাদের যুক্তি শুনে হাসতেও পারছিলাম না যে কোন ধরনের হাসি দিলে ঠিক তাদের সেই যুক্তির সাথে আসলে যাবে। মাননীয় সভাপতি, আমি তাদের কিছু যুক্তির আসলে খোলাসা করার চেষ্টা করছি। আমাদের বিপক্ষ দল বলে গেলেন যে আমরা স্বীকৃতি নেওয়ার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে, আমাদের অনেক ধরনের ক্ষতি হবে। আমরা তাদের সামনে আমাদের পার্শ্ববর্তী দেশের একটি উদাহরণ দিতে চাই। আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, সেখানে ওলামায়ে কেরাম স্বীকৃতির মাধ্যমেই সরকারি স্বীকৃতির মাধ্যমেই ভার্সিটিতে পড়াশোনা করছে, সরকারি ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার সুযোগ পাচ্ছে, বিষয়ভিত্তিক ফিক, অর্থনীতি, আইন বিষয়ে আলেম তৈরি হচ্ছে, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভূমিকা রাখছে। সেখানে সম্ভব হলে, সেখানে তো সেকুলার রাষ্ট্র ব্যবস্থা, সেখানে সম্ভব হলে আমাদের বাংলাদেশে সম্ভব না কেন আলেমদের এত ব্যাপকভাবে খেদমত করার? আমাদের বিপক্ষ দল আরেকটি কথা বলে গিয়েছেন যে আমরা কার কাছ থেকে নিব। মাননীয় সভাপতি, যদি এই প্রশ্নই থাকে তাহলে তো আমাদের এই সরকার থেকে কোনো কিছু নেওয়ারই দরকার নেই। তাহলে আমাদের জন্মসনদও দরকার নেই, আমাদের এনআইডি কার্ডও দরকার নেই। আমাদের তো পাহাড়ে চলে যাওয়া উচিত আবু যর গিফারির মতো, আমরা তাদের থেকে যে দোয়া নিব সেটাই তো তাদের জন্য ভালো। তারা বললো যে আমরা আল্লাহর কাছে স্বীকৃতি চাবো, সেটাই সবচেয়ে বড় স্বীকৃতি। আমরা কি কখনো বলেছি যে আমরা আল্লাহর কাছে স্বীকৃতি চাই না? আমরা তো সবসময়ই আল্লাহর কাছে সব কিছু চাবো। এটা তো একটা স্বাভাবিক একটা কথা। এটাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেটা একেবারেই শিশুর মতো একটা কথা বলা হয়েছে। আমরা তাহলে যদি আমাদের সব কিছুই যদি আমরা কোনো কিছু যদি রাষ্ট্রের কাছে না চাই, তাহলে আমরা কেন রাজনীতি করি? তাহলে কেন আমরা আমাদের অধিকারের জন্য আন্দোলন করি? আমাদের কোনো আন্দোলনই করার দরকার ছিল না। যদি আমরা স্বীকৃতির মাধ্যমে আমাদের মানুষ সেখানে যদি রাষ্ট্র ব্যাপারে থাকতে পারতো, রাষ্ট্রের জায়গায় থাকতে পারতো, তাহলে অনেক কিছু বিতর্কিত সমাধান হয়ে যেত। এভাবে রাস্তায় আমাদের আন্দোলন করতে হতো না। মাননীয় সভাপতি, সরকারের সাথে সম্পর্ক রাখা যাবে না হুসুলের হাস্তেগানার কথা ওনারা অনেক কিছু বলে গেলেন। হুসুলের হাস্তেগানা তো বোর্ডিং উন্নতর কথা বলা হয়েছে। আপনার কয়টা মাদ্রাসা বোর্ডিং উন্নত আছে? তারপরে বলা হয়েছে ছাত্রদের দিয়ে কালেকশন করানো যাবে না, সে আমাদের তো ছাত্রদের দিয়ে কালেকশন করানো হচ্ছে। এরকম আরও অসংখ্য অসঙ্গতি আমাদের বর্তমান সময়ের সাথে আছে, সেগুলো আমাদের পরিবর্তন আনা দরকার। বেশি খেদমত, তারা বললো যে এখন ওলামায়ে কেরাম অনেক খেদমত করছে। আমরা সেটাই বলছি, স্বীকৃতির মাধ্যমে আমাদের যদি রাষ্ট্রীয়ভাবে আমাদের মূল্যায়ন করা হতো, তাহলে সংসদে একটা আমিনি না আরও 10টা ফজলুল হক আমিনি আমাদের তৈরি হতো। মাননীয় সভাপতি, আমরা বলেছি যে কিতাবুল জিহাদ নাকি আমরা পড়ানোই হয় না, এটা বলেছি। আমি কখনোই এটা বলিনি যে কিতাবুল জিহাদ পড়ানো হয় না। আমি বলেছি তাইসির থেকে যেমন কিতাবুস সালাত দাওরা পর্যন্ত পড়ানো হয়, তাহলে যদি প্রভাব মুক্ত আমরা অবস্থায় থাকতাম, তাহলেও কিতাবুল জিহাদ তাইসির থেকে কিতাবুস সালাতের মতো শেষ পর্যন্ত পড়ানো হতো। মাননীয় সভাপতি, কাজেই আমি জোর দাবি জানাচ্ছি আমাদের কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে আরও সমৃদ্ধকরণ, আরও বিস্তৃতকরণ এবং ওলামায়ে কেরামের কাজের সুযোগকে রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক পরিসরে আরও ব্যাপক বিস্তৃত করার জন্য স্বীকৃতির অবশ্যই অপরিহার্য।